আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার। এটা আগস্টের 5 তারিখে জায়গা পান না, দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। দাঁড়া নাই করে ধরেন, আপনারা ধরেন, সরকারি কোনো জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশে। শয়তান পাগলে ছেড়ে দিন। হ্যাঁ বসেন বসেন। পাগলে ছেড়ে দিন। দয়া করে বসেন, দয়া করে বসেন, বসেন। অনুরোধ করছি দয়া করে বসেন। কিছুই হয়নি, কি হবে কি? এটা আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। আন্ডারে করা জায়গা পাওয়া, যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ঠিক থেকে গেছে আমাদের। কত ভিত্তি না হলে যদি 3 বছরের ভাবে আয়না ঘরে রেখে দিত, সে না খেয়ে জীবনটা শেষ করে দিয়ে যাওয়া। দেশটা ভোগলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে কাঁপিছে। এখন আমার বলে রাজনীতি হচ্ছে, ওর কাছে জিজ্ঞাসা করে তোমার আমার বলে রাখছে, ওর কাছে দেখি বুঝেছি। বাঙালি তো মানুষ চলে যাচ্ছে, চলে যায় যাক, মানুষের কি দরকার আমার? হুজুর তাফসীর করে। আরে তাফসীর আপনার কাছে, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ উপরে থাকার কোনো দরকার নেই। 15 বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাগলাসের মতো এক বাড়িতে মেরে ফেলে কয়টা নাকি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে যে ঘোষণাটা দিয়ে জানিয়েছেন, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এ পর্যন্ত পড়েছিলাম। আল্লাহ বলেন মধ্য দিনের আলোর কসম, রাতের কসম, যখন তা সে অন্ধকার হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনাকে ত্যাগও করেনি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু সামনে দেবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। এবার আসেন বাংলাদেশের সাথে মিলাবো একটা। আমি তাফসীর থেকে যেটা পেয়েছি, আরবের অবস্থাকে এখন জানা লাগবে আপনাদের। এই কথা বলা যাবে না, পরে কি কথা? আমরা আসলে কোরআনের আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকে বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন?
আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখে জায়গা পান না, দেশটা ফকলা করে ফেলেছেন আপনারা। জ্বালায় করে ধরেন না, করে ধরেন ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি পাগলরা ছেড়ে দেন। বসেন বসেন। পাগলরা ছেড়ে দেন। দয়া করে বসেন, দয়া করে বসেন, বসেন। পাগলামি করার জায়গা পেয়েছে এখানে। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে বসেন। আপনি রাখেন। কিছুই হয়নি, কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভণ্ডামি করার জায়গা পান না, যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। ও তো আর ভিক্টিম না। ওরা যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আমার মনে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে? ও তো বেশি বুঝি আমি। আবার বলে টাকা খরচ করে, তো টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। প্রশাসনে আপনি বসেন। প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরা ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলো আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে।